আসসালামু আলাইকুম। ঈদের দিন টেবিলে শোভা পায় বিভিন্ন রকমের ডেজার্ট। তবে এই ডেজার্টটি স্বাদে গুণে সবার সেরা হবে, মেহমানের নজর কাড়বে। তাহলে চলুন শুরু করি। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হলে দিয়ে দিচ্ছি ঘি 1 টেবিল চামচ। ঘি যখন নেড়েচেড়ে গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি 1/2 কাপ। সুজি দিয়ে আমি হালকা আঁচে নেড়েচেড়ে ভেজে নেব। খেয়াল রাখতে হবে পুড়ে যেন না যায়, তাহলে খেতে ভালো লাগবে না। হালকা আঁচে কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়েছি। সামান্য লবণ দিয়ে দিচ্ছি আর এলাচি গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে, তাহলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 1/4 কাপ। গুঁড়া দুধ দিলে আরও বেশি টেস্টি হবে। তারপরে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। এখানে 3 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। দুধ আগে জাল করে নিয়েছিলাম। আর চিনি দিয়ে দিচ্ছি 1/2 কাপ। এখন আমি ভালো করে নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে একটু ঘন করে নিতে হবে, বেশি শক্ত করা যাবে না, নরম থাকতে নামিয়ে নিতে হবে। এই অবস্থায় এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছে। চুলা থেকে নামিয়ে একটা সার্ভিং ডিশ নিয়েছি, এর মধ্যে সবগুলো ঢেলে নিচ্ছি। এখন স্প্যাচুলা দিয়ে ভালো করে সমান করে নিব। তারপরে আমি এটা এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি কনডেন্স মিল্ক 1/2 কাপ আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 1/2 কাপ আর টক দই নিয়েছি পানি ঝরিয়ে 1/2 কাপ। এখানে ক্রিম দিয়ে দিলাম 1/2 কাপ, ভিভো ক্রিম 1/2 কাপ দিয়ে ভালো করে মিক্স করে নেব। ভালো করে ফেটিয়ে নিতে হবে একদম স্মুথ করে। তারপরে আমি এর উপরে সবগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে শুধু ভিভো ক্রিমও দিতে পারবেন, তাহলে খেতে ভালো লাগবে। তারপরে আমি নরমাল ফ্রিজে রেখে দেব 5 ঘন্টা। 5 ঘন্টা পর আমি বের করে নিয়ে আসলাম। সেট হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। এখন উপর দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছে এরকম করে, তাহলে দেখতে সুন্দর লাগবে। তারপরে আমি বাদাম কুচি নিয়েছি, পেস্তা বাদাম একদম কুচি করে নিয়েছি আর গোলাপের পাপড়ি নিয়েছি। এর উপর দিয়ে আমি ডেকোরেশন করে নিচ্ছি, তাহলে দেখতে সুন্দর লাগবে আর খেতেও খুবই মজার হবে। এখন আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। এভাবে বানিয়ে ঈদের দিন টেবিলে রাখতে পারবেন। খুবই মজার হয়েছে, খুবই কম খরচে মজার একটা ডেজার্ট তৈরি হয়ে গেল। খুবই টেস্টি, মুখে লেগে থাকার মতো স্বাদের। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।